আসসালামু আলাইকুম, কী খবর সবার? সবাইকে রমজানের শুভেচ্ছা। তো আমি আসলে এই রমজানে টাইম ম্যানেজ করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তো অনেক দিন ভিডিও বানাতে পারতেছি না। তো একদম পুরোপুরি বিচ্ছিন্ন হওয়ার থেকে আমি ভাবলাম ছোটো একটা ভিডিও বানাই। খুব খুব শর্ট একটা ভিডিও আজকে আমরা ক্রিয়েট করব। তো আসেন স্টার্ট করি। তো আজকে টপিকসটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপের মাধ্যমে আমি কীভাবে কোনো কিছু ক্রপ করব। পার্সপেক্টিভ ক্রপ বলতে হচ্ছে যদি আমি কোনো আমরা জানি আমরা যে বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ আছে, 1 পয়েন্ট পার্সপেক্টিভ, 2 পয়েন্ট পার্সপেক্টিভ, 3 পয়েন্ট পার্সপেক্টিভ, বিভিন্ন পার্সপেক্টিভে কীভাবে আমি জিনিস ক্রপ করব। স্ট্রেট ক্রপ না, যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি। লাইক এইখানে যে এইখানে ইউল লোগো এই যে অবজেক্টটা, এটাকে আমি ক্রপ করতে চাচ্ছি। তো এটা যদি আমি আমাদের ট্রেডিশনাল ক্রপ টুল দিয়ে ক্রপ করতে চাই, তো এটা ক্রপ হচ্ছে ঠিকই, বাট আমার পার্সপেক্টিভটা ঠিকই কিন্তু এদিকে হয়ে যাচ্ছে, আমার স্ট্রেট হচ্ছে না, পার্সপেক্টিভটা স্ট্রেট করা যাচ্ছে না। তো এটাই হচ্ছে আমাদের আজকের টপিক, কীভাবে আমি পার্সপেক্টিভকে স্ট্রেটভাবে ক্রপ করব। তো আমি ক্রপ টুলের নিচে দেখেন পার্সপেক্টিভ ক্রপ টুল, এটা চলে যাব। গিয়ে ফার্স্টে আমি নর্মালি ক্রপ টুলের মতো নিব। এরপরে আমি এই পয়েন্টগুলোকে ঠিক আমার যতটুকু দরকার ততটুকুতে সেট করব। এরপর জাস্ট এন্টার। ওকে, খেয়াল করেন আমাদের পার্সপেক্টিভ কিন্তু স্ট্রেট হয়ে গেছে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। যেমন অনেক সময় আমরা অনেক ধরনের ডকুমেন্টের ছবি তুলি বা কোনো কোনো কিছু ছবি তুলে যেটা আমাদের পরবর্তীতে প্রিন্ট করতে হতে পারে, বাট এই ধরনের জিনিস আসলে প্রিন্ট করলে তো আমার ফ্রুটফুল হচ্ছে না আমার কাজটা। তো আমি যেটা করতে পারি খুব সহজে পার্সপেক্টিভ ক্রপ টুল নিতে পারি। আরেকটা ওয়েতে কীভাবে আমরা কাজ করতে পারি, জাস্ট একটা ক্লিক 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 ক্লিক। ওকে, এতটুকু সিলেক্ট হয়ে গেছে, জাস্ট এন্টার অথবা ক্লিক হিয়ার, ডান। সো খুবই ইজি একটা জিনিস, আমরা এই টুল দিয়ে অনেক অনেক কিছুই করে ফেলতে পারি খুব সহজে। তো আজকে টিউটোরিয়ালটা এতটুকুই। আশা করতেছি এর মধ্যে ছোটো ছোটো কিছু টিউটোরিয়াল বানাবো, যেহেতু খুব বেশি সময় দিতে পারতেছি না। সবাই আমার জন্য দোয়া করবেন রমজানে। আল্লাহ হাফেজ।